ফেরেশতারা তখন বলে ফুলান ইবনু ফুলান, কারে নিয়ে আসছি? কয় কেউ রাহুনিয়ার অমুকের বাবার অমুকের সন্তানের রূহ নিয়ে আসছে। ফেরেশতারা বলে তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও, এই রূহটা এখানে থাকার না, আল্লাহর আরশ পর্যন্ত রূহটা নিয়ে যাও। নামাজি বান্দার রূহটা আল্লাহর আরশের দিকে যখন দিয়ে রওনা দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার সালাম দিয়ে দরজা খুলে দিবে। একজন একজন করে 7 আসমান পর্যন্ত চলে যাবে। 7ম আসমানে যখন চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে কাকে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে আল্লাহ একজন নামাজি বান্দার রূহ নিয়ে আসছে, যেই বান্দা হারাম খায় না, অন্যায় করে না, সুদ খায় না, বেপরদায় চলে না, এর রূহটা নিয়ে আসছি। আল্লাহ কয় আমলগুলো কোথায়? বলে আমাদের কাছে। ওই আমলগুলো তাড়াতাড়ি আরশের উপরে পাঠা দাও, এর আমল জমিনে রাখা যাবে না। আল্লাহ তাআলার হুকুমে ওই মুমিন বান্দার আমলগুলো ইল্লিয়িন আমার আল্লাহ তাআলা পাঠায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লিয়িন সবার উপরের জায়গা, এমন একটা জায়গা যার উপরে আর কিছু নেই। আল্লাহ সেখানে বান্দার রূহটারে, বান্দার আমলগুলো রাইখা দেয়। রূহ কই থাকে? আল্লাহ বলে রূহটারে তার দেহে ফুঁকে দাও, কারণ দুনিয়ায় কান্নাকাটি চলতেছে, একটু পর দেহটা কবরে রাখবে, এরপর ওই কবরের ভিতরে মুনকার নাকি তাকে প্রশ্ন করবে, তার দেহের ভিতরে রূহটা দিয়ে দাও। এদিক দিয়া ফেরেশতারা আসতেছে, রূহ নিয়ে আসতেছে, দুনিয়ায় কান্নার আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই, আহারে কারো বাবা নাই। একদিকে মসজিদে মাইকে এলান, অমুকের লাশ চলে আসছে, জলদি আসো, জানাজা হবে, পরে কবরে রাখা হবে। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। রূহটাকে যখন কবরে কেবল রাখা হয়েছে, দেহটাকে আমরা জানি 40 কদম যখন আমরা চলে আসছি, রূহ তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? না, এটা ঠিক না। 40 কদমের বর্ণনা হাদিসে নাই। দেখেন আপনি তো 40 কদম কত দূরের ব্যাপার, হাদিসে বলা হয় তুয়াল্লিয়া, যখন রূহটা জাস্ট দেহের ভিতরে দিছেন এবং ঘুরে গেছেন মাটি দিয়া, তুয়াল্লিয়া কি করছেন? ঘুরে গেছেন, আপনি বাসায় চলে যাবেন। আল্লাহর নবী বলে ওই ঘুরে যাওয়ার সাথে সাথে ওই দেহটা সজাগ হয়ে যায়। শুধু তাই নয়, হাত্তা ইয়াসমা করআন আলিহিম, ওই যে আত্মীয় স্বজন যারা যাচ্ছে এদের পায়ের জুতার আওয়াজ ওই মৃত্যু ব্যক্তি তখন শুনতে পায়। আর আপনি কোন 40 কদম, অনেক দূরের ব্যাপার। এবার ফেরেশতারা চলে আসছে, মুনকার নাকির আয়েশা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, কে তোমার প্রভু, আমার দীনুকা, কি তোমার ধর্ম, আমার নবীকা, কে তোমার নবী। মুমিন বান্দা বলে আমার প্রভু আমার আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ। আমার আল্লাহ বলে ফাফরিসু, ওই বান্দার মাটিতে আসো, আবিনা বান্দারে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দে। আর মাটিতে রাখা যাবে না, এখন জান্নাতের বিছানা বিছায়া দাও, আর মাটিতে রাখা যাবে।
আল্লাহ নবীজি হাদিসটা বর্ণনা করতে করতে কান্না করতেছেন আর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীও কবরের ভয় কান্দি, কারণ কবরের মতো আমি কঠিন জায়গা দেখি নাই। মুনকার নাকির আইসা যখন প্রশ্নের উত্তর পাবে, মুনকার নাকির বলবে, উনজুর মাকাদিকা মিনান নার, ও ফেরেশতারা এই কবর থেকে তুমি জাহান্নামটা একটু দেখো। এবার ওই ব্যক্তি সজাগ হয়ে কবর দিয়ে জাহান্নাম দেখতেছে। বলে, এটা কেন? বলে, মাকাদিকা, এই জাহান্নাম তোমার জন্য নির্ধারিত ছিল, বাম দিকে তাকাও, এটা হলো জান্নাত। তুমি যখন প্রশ্নের তিনটে উত্তর দিয়ে দিছো ওই জাহান্নামের পরিবর্তে আবদালাকা বিল জান্নাহ, আল্লাহ এই জাহান্নামের পরিবর্তে তোমার জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতের দরওয়াজাটা বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজা বন্ধ করবা না, জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে বান্দার সাথে জান্নাতের সাথে একটা কানেকশন লাগা দাও। ওই বান্দা যখন কবরে শোয়া থাকবে, হঠাৎ দেখবে পায়ের কিনারায় কে যেন আসছে, এত সুন্দর এমন ব্যক্তি কোনোদিন দেখে না। ডাক দিয়া বলবে, তুমি কে? ওই সুন্দর ব্যক্তি বলবে, আমি তোমার নেকামল। তুমি কষ্ট করে নামাজ আদায় করেছো, কষ্ট করে রোজা রেখেছো, দুনিয়ার মানুষ জানতো না তুমি যদি রোজা ভাঙতা, দুনিয়ার মানুষ কেউ জানতো না। আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো, নামাজ পড়েছো, আমি আল্লাহ তাআলা আমলগুলোর এমন ভাবে সাজাইছি। হঠাৎ ওই ব্যক্তি তাকা দেখবে তার মাথার কিনারায় আর একজন সুন্দর ব্যক্তি, এত সুন্দর দুনিয়ার কোন সুন্দরের সাথে মিল নাই। ডাক দিয়া বলবে, তুমি কে? ওই ব্যক্তি বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত। তুমি কোরআন ঠিক মতো পড়তে পারো না, সন্তানটারে মাদ্রাসায় দিয়া কোরআন শিখাইছো, নিজে পারো না, লাইনের উপরে আঙুল টানছো। আমার আল্লাহ তোমার আঙুল টানাগুলো পছন্দ করে নিছে। আমার আল্লাহ তোমার এই কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া আমাকে তোমাকে হেফাজতের জন্য মাথার কাছে পাঠায়া দিছে। আহারে, আপনারা কোরআন পড়ান না, সন্তান কোরআন শিখে না, নিজের সন্তান জানাজা দিবে সৌভাগ্য হতে পারে না। ওই বাবার চেয়ে ওই মায়ের চেয়ে ধন্য মা বাবাকে আছে, যা সন্তান কোরআন পড়তেছে, যার সন্তান তার জানাজা পড়াবে, এর চেয়ে তো সৌভাগ্য হতে পারে। কি জীবনে কামাই করছো, কি জীবনে করছো? জীবনটা তো নিজে কিছু করতে পারো না, সন্তান অথবা নাতি দিয়ে কোরআনটারে শিখে দাও। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, নবী লাঠি আঁকাইতেছে আর কান্না করতেছে আর বলে, সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি একজন বেঈমান, একজন বেনামাজির লাশ যখন কবরে আসবে, ওই ব্যক্তিটা লাশটা যখন আজরাইল তার লাশটা যখন তার রূহটা যখন কবজ করবে, প্রথমে একদল ফেরেশতা সে দুর্গন্ধযুক্ত কালো ফেরেশতা, গায়ে কেমন পোশাক? বলে সালার চটের মতো, ওই সালার চটের কিনারে আবার চুল ঢুকানো থাকবে, এমন দুর্গন্ধযুক্ত। মালাকুল মউতের পরে মালাকুল মউত আসে, মালাকুল মউত আইসা এমন ভাবে আসে, বলে 14টা পুষ্কুনির মতো বড় বড়। মালাকুল মউতের ডান হাত পূর্বে, বাম হাত পশ্চিমে। মালাকুল মউত মাথা আসমানে, আজরাইলের পা জমিনে। মালাকুল মউত আইসা ওই বান্দার রূহটার উপরে যখন হাতটা রাখে, ওই রূহটারে টান দেয়, বের হতে চায় না, বের হতে চায় না। আল্লাহর নবী বর্ণনা করে দেয়, বান্দা রেশমের সুতার মধ্যে, তুলার মধ্যে যেমন পাতলা পাতলা লোহার গুঁড়া পড়লে আলাদা করে বের করা যায় না, টান দিয়া দেখবেন ওই লোহার গুঁড়াগুলো টান দিলে যেমন সুতার মতো বের হয়ে যায়। বেঈমান নাফরমানের রূহটার উপরে যখন আঘাত শুরু করে দিবে, বেঈমান নাফরমানের রূহটারে টান দিবে, রূহটা বের হতে চায় না, কলিজার রগগুলো ছিঁড়ে বের হয়ে যাবে।
রক্তে রঞ্জিত হয়ে যাবে। নাউযু বিল্লাহ, জোরে কান নাউযু বিল্লাহ। বেঈমান নাফরমানের রূহটারে টান দিয়া যখন বের করে নিবে, নাফরমান বারবার বলবে আমার একটু ছাড় দাও। আজরাইল বলবে চলো আল্লাহর গজবের দিকে, চলো আল্লাহর গজবের দিকে, আল্লাহর গজব তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো জাহান্নামের পথে চলো। এরপরে যখন তার মধ্যে রূহটারে ফুঁকে দেওয়া হবে, রূহটা তো মুমিনের রূহ নিয়ে অন্যান্য ফেরেশতারা টানাটানি করছে, আর বেঈমান বেনামাজের রূহটারে কেউ নিতে চায় না। ওরে দাড়িটারে কাটছে, নবীর আঘাত দিছে, ওর রূহটারে কেউ নিতে চায় না। এই রূহটারে আজরাইল নিজে নিয়ে রওনা দেয়। প্রথম আসমানের ফেরেশতা বলে কারে নিয়ে আসছো? বলে কেওরা বুনিয়ার অমুকের সন্তান, অমুকের সন্তান, অমুকের বাবার অমুকের সন্তান নিয়ে আসছে। জলদি নিচে যাও, নিচে যাও, আসমানের উপরে আর উঠা যাবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওই বেঈমান নাফরমানের রূহটার দেহের মধ্যে ঢুকা দাও, আর ওর আমলগুলো জাহান্নামের নিচে সিজ্জিনের মধ্যে পাঠায় দাও। ওর আমল আর উপরে উঠবে না। রূহটারে যখন ভিতরে দিয়ে দেয়, ওই বান্দা সজাগ হয়ে যায়। আপনি কিন্তু কবর থেকে বেশি দূরে যান নাই, এই কাছে, উনি সজাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলে সজাগ হয়ে বান্দা ডানে তাকায় দেখে আরে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের বিছানা। বান্দা ভয়, অত ভয়। মুনকার নাকির বলবে মার রব্বুকা, কে তোমার প্রভু? ওয়া মা দীনুকা, কি তোমার ধর্ম? মান নাবিয়ুকা, কে তোমার নবী? লা আদরি, লা আদরি, আমি তো কিছু জানি না। নবীজি বলেন বাইনা উজনাইহি, দুই কানের মধ্যখান বরাবর লোহা হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো শুরু হবে, ওই এত জোরে চিৎকার করবে গোটা দুনিয়ার জিন মানুষ ছাড়া সব প্রাণী শুনতে পাবে। বেঈমান নাফরমানের সাথে জাহান্নামের একটা কানেকশন লাগায় দেওয়া হবে। ওই কবরে একটার দুইটা না, 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে সাহাবায়ে কেরাম, আমি দিনের জন্য এত কষ্ট করছি আমার উম্মত গুলোর বোঝানোর জন্য, এরপর আমার উম্মত বুঝে নাই কবর কত কঠিন। নবীর তায়েফের ময়দানে মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল নাকি? হ্যাঁ, আমার নবীর উহুদের ময়দানে মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল নাকি? কেন খাইছে? উম্মতকে ইন্তজাম শিখায় গেছে। ও যুবক, কেওড়া বুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশার ঘরে একদিন আমার নবী বসে আছেন। শুধু বইসা নাই, নবী বসে বসে কান্না করতেছে। আম্মা জান আয়েশা আমার নবী কিনারায় গিয়ে বলে পয়গম্বর, আমি আয়েশা এমন কি অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করতেছেন? আমার নবী কয় আয়েশা, তোমার কোনো অপরাধ নাই, আমি কাঁদি কিয়ামতের দিন আমার উম্মতের কি হবে। আম্মা জান আয়েশা আমার নবীর পিঠ চুলকায়া দিচ্ছিলেন, হঠাৎ দেখে দাগ। আম্মা জান আয়েশা বলে পয়গম্বর, আপনার পিঠে বসন্তের দাগ নাকি? বসন্ত হয়েছিল নাকি? আমার নবী কয় আয়েশা, এটা বসন্তের দাগ না আয়েশা, তায়েফের ময়দানে আমি যখন দিনের দাওয়াতে গেছিলাম, বেঈমানরা আমার গায়ে পাথর মেরেছিল, পাথরের আঘাতে আমার পিঠগুলো ছিদ্র হয়ে গেছে রে আয়েশা। আয়েশা বলে নবী আপনি এত কষ্ট করছেন কেন? কয় আমি আমার উম্মতের জন্য কষ্ট করছি। এরপর আমার উম্মত বিপদে পড়লে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ পরীক্ষা করবে আমার উম্মত গুলো ভুলে যায়। খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আমার উম্মত, আল্লাহর পরীক্ষায় ফেল করে। আরে আমি রাজমিস্ত্রি কাম করি, আরে আমি কাঠ মিস্ত্রি কাম করি, মাঠে কাজ করি, জোগালি দেই, আমার মাত্র 500-600 টাকা ইনকাম, অন্যরে আল্লাহ এত টাকা কেন দিল? অথচ আমার আল্লাহ বলে আমি যে তোরে কম দিছি, এটা আমি আল্লাহর থেকে একটা মহব্বত, এই জন্য কম দিছি।
আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকেই বিপদে রাখি, সুবহানাল্লাহ। আর আপনি মনে করেন আল্লাহ আপনার সম্পদ কম দিছে। ধনীদের ধন হওয়াটাও ইবাদত, গরিবের গরিব হওয়াটাও। যে যে অবস্থানে আছেন আল্লাহর পরীক্ষা আছেন। ওরে আল্লাহ মুখের এত টাকা, এই এত টাকা দিয়ে আবার হিসাবটাও অত টাকা পরিমাণ। এত বুঝছেন না যে খুব শান্তিতে আছে, এত বুঝছেন না। এই জন্য নিজেরে নিয়ে চিন্তা করবেন, আমি যে হালতে আছি, আল্লাহ আমাকে যে ভালো রাখছেন, দুটো চোখ দিলেন, হাত দিলেন, খাবার খাওয়াচ্ছেন, আমার চেয়ে কত মানুষ আরো খারাপ আছে। কথা বলে না? আপনারা যারা ধন সম্পদওয়ালা, যারা ধন সম্পদ নাই, চিন্তা করছেন? আমার তো মনে হয় অনেক মানুষ মনে করে আসলে তাকে তার সম্পদ বহুকাল তারে বাঁচায় রাখবে, যত টাকা হবে সে ততদিন বেশি বাঁচবে, এইটাই তো মানুষ মনে করে। এত পাগল হয় সম্পদের জন্য মানুষ, এত পাগল হয় টাকার জন্য। ফেরাউন এত বড় প্রভাবশালী ছিল, ইয়াজিউল মাউ মিনাল ইয়ামিন ইলাল ইয়াসির। ওই ফেরাউন এমন ব্যক্তি ছিল, নীল নদের পানির কইতে একটু ডানে যা, ডানে চলে যাইত, বামে যা, বামে যাইত। আল্লাহ কয় তোর ক্ষমতা চিরস্থায়ী নেই, ক্ষমতায় তোরে বাঁচাতে পারবে না, নমরুদ তোরে ক্ষমতায় বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন আর টিকতে পারবি না। আল্লাহ যেদিন ধরছে, ফেরাউন ওই নীল নদী ডুইবা সুবাই আল্লাহ তারে মারছে। নমরুদ ওই পানিতে মরছে, ঠিক না? আমাদের সাবেক এই যারা ছিলেন ক্ষমতাসীন, এরাও তো মনে করছে অন্তত আরো 40 বছর আছি ক্ষমতায়, ঠিক নেই? আল্লাহ কি কয়? পতন, শোনেন, মানুষ পতন হবে, এই পতন না হওয়ার জন্য সব জায়গায় তালি মারে। কি মারে? জোড়া তালি মারে আটকায়, পতন যেন না হওয়া যায়। কিন্তু একটা ছোট ছিদ্র থাইকে যায়, যেটা দিয়ে পতন হইব, যেটা দিয়ে পতন হবে ওটা থাইকে। আল্লাহ কয় আমি আল্লাহ ফেরাউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই। আমি আল্লাহ হামান কারুনকে মাটির নিচে ঢুকা দিলাম। ও বাংলাদেশের মুসলমান, তুমি তো ফেরাউনের চেয়ে বড় ক্ষমতাধর হও নাই, ও কারুনের চেয়ে বড় ক্ষমতাধর হও নাই। আমি আল্লাহ কারুনকে, ফেরাউন হামানকে যেমন ধ্বংস করেছি, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আল্লাহর সময় লাগে নাকি? ক্ষমতায় চিরদিন থাকবেন। এই যারা দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বইবেন, বুঝে শুনে বইয়েন, পিডান খেয়ে যেন নামা না লাগে। বুঝেন নাই? এই বাংলায় আপনারা 16 বছরের দোষ দেন, আমি তো 55 বছর 53 বছর পুরোটা দোষ দিই। এই 53 বছর আজ পর্যন্ত বাংলার মানুষ তাদের এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় না। 16 বছরে হইল ওই যে কফিনে প্যারাক মারে না, 16 বছর আমরা ছিলাম লাইফ সাপোর্টে, বাকি 53 বছরের বাকি টাইম ছিলাম আইসিইউতে। এই যে আইসিইউতে লাইফ সাপোর্টে ঢুইকা এখন আবার সুস্থ হয়ে বাইরে আইছি, কয়দিন পর আবার যেন আইসিইউতে না ঢোকা লাগে চিন্তা করে ভোটটা দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার মানুষ শান্তি পাবে না, এই বাংলার মানুষ দুর্নীতি মুক্ত হবে না, অন্যায় মুক্ত হবে না, এই বাংলার মানুষ কখনো তার হক ফিরে পাবে না যতদিন না পর্যন্ত ইসলামকে ক্ষমতায় বসাবে, কোরআন দিয়ে দেশ চালাবে। যতদিন না পর্যন্ত ইসলামকে ক্ষমতায় আনবেন, আপনার ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না। যারা পূর্বের দল করেছেন ভালো কইরা জানেন, এখন যারা দল করে এরাও ভালো কইরা জানে, পাটাপুতা ঘষাঘষি দপা ছাড়া মরিচের, নেতাদের গুতুগুতি কাম ছাড়া আমাদের। কথা কয় না? তাইলে দুই দলের ঠেলাঠেলির মধ্যে আপনারা পিছিয়ে গেছেন। এখন আমারে বলেন, আপনি যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান, ভালো রাষ্ট্র চান, আপনার একজন ইনসাফওয়ালা নেতার দরকার আছে না নাই? আছে না নাই? এমন নেতার যদি দরকার হয়, একজন বেনামাজিরে কখনো ভোট দিবেন না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। নবীও হাদিসের মধ্যে বারবার বলে, কবর দেখে তোমরা কেন ঠিক হও না? পরীক্ষা আল্লাহ করবে না? আচ্ছা, পরীক্ষা আল্লাহ শুধু আমাদেরই করবেন?
পরীক্ষা শুধু আমাদেরই আল্লাহ করেন, পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেন না, ঠিক না? করছে। ইউসুফ নবীকে আমার আল্লাহ তাআলা ইয়াকুবের থেকে 40 বছর আলাদা রেখেছে। ইউসুফ আল্লাহরে ভুলে না, ইয়াকুব আল্লাহরে ভুলে না। আর ইব্রাহিম নবীর আগুনে ফেলে আল্লাহ পরীক্ষা করছে, তারপরও তার আল্লাহরে ভুলে না। ভুলছে নাকি? ছোট ঘরের বড় সন্তান ইউসুফ। একদিন ইউসুফের বাকি ভাই হিংসা শুরু করছে, বাবারে কয়, বাবা ইউসুফকে নিয়ে একটু খেলতে যাব। কেন? ইউসুফ একদিন তার বাবারে কয়, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, বাবা আমি স্বপ্ন দেখছি 11টা চন্দ্র সূর্য আমারে সিজদা করতেছে। বাবা তো নবী, ইয়াকুব নবী তো বুঝে ফেলছে ঘটনা। লা তাকসুস রুইয়া, খবরদার এই কথা তোর ভাইদের কাছে বলিস না। আলা ইখওয়াতিক, ভাইদের কাছে বলিস না। কেন? কয় ফায়াকিদু লাকা কাইদা, এরা কিন্তু কঠিন ষড়যন্ত্র করবে। কারণ ভাইরাও তো নবীর সন্তান, তারাও কিন্তু বুঝে না, স্বপ্নের ব্যাখ্যা বুঝে না। কিন্তু চালাক মানুষ ভাইরা সবাই বুঝে গেল। স্বপ্নের ব্যাখ্যা তারা যাই না, মনে করছে বাবা তো এমনি আমাদের ভালোবাসে না, নবুয়তি পাইবে ইউসুফ, খেলাফত পাইবে ইউসুফ, ইউসুফ খেলাফত পাই আমগর জিগাইব না। তাহলে কি করা যায়? একজন ওইটা কয় দূরের একটা জঙ্গলায় নিয়ে আমরা ফালাইয়া দিই। আর একজনে কয় ফাকতুলু, না ওরে কতল করে দাও। বাবার কাছে আইসা বলে, বাবা ইউসুফকে একটু আমাদের সাথে দেন, আমরা খেলা করতে যাব। ইয়াকুব নবী বলে, আখাফু আন ইয়াকুলহু যিবু, আমি ভয় পাইতেছি ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। কয় না, ইন্না লাহু লানাসিহুন, আমরা কত বড় কল্যাণগামী, কত বড় দল, আমাদের সামনে ইউসুফকে বাঘে খাবে বাবা, এটা হতে পারে? এবার রওনা দিছে। আবার ইয়াকুব নবী চিন্তা করছে, আমি যদি না দেই এমনি তো আমার দোষের অভাব নাই, আবার বলবে বাবা এমনি তো আমাদেরকে ভালো পায় না, আজকে একটু চাইছি দেয় না, এমনি দোষের অভাব নাই। ইয়াকুব নবী আল্লাহর উপরে ভরসা করে পাঠায় দিল, যাও যাও নিয়ে যাও। বাইরা যখন তারে নিয়ে খেলাধুলা করার জন্য চলে গেলেন, বিশাল চেটিয়াল ময়দান। ইউসুফ, ছোট্ট ইউসুফ দেখতে তো সুন্দর, যার চেহারার মতো আল্লাহ তাআলা জান্নাতে আমাদের চেহারা বানাবেন, সুবহানাল্লাহ। এত সুন্দর ইউসুফ, দূরে নিয়ে ইউসুফকে একটা কূপের কিনারায় নিয়ে ইউসুফকে ধাক্কা মেরে জমিনে ফালায় দেয়। ইউসুফ তাকে ডাক দিয়ে কয়, ভাই আমার কি অপরাধ, আমার গায়ে কেন আঘাত দিতেছো? ভাইরা ডাক দিয়ে কয়, বাবা তোকে বেশি ভালোবাসে, এটা তোর অপরাধ, এটাই তোর অপরাধ, তুই বাঁচতে পারবি না। ধাক্কা দিয়া ঘুষি দিয়া যখন ঠোঁটটা ফাটা দেয়, কতল করার জন্য, হত্যা করার জন্য, ভাইরা যখন ঝাঁপায়া পড়ে, ইয়াহুদা সামনে আগাছে, আইসা কয় ওরে মারিস না। বড় ভাই ইয়াহুদার অন্তরে একটি ইউসুফের জন্য বেশি মায়া, ওরে মারিস না, কূপের মধ্যে ফালায়া দে, এরপর অন্য কেউ তারে উঠায় নিয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের উপর থেকে ফালানো হবে, ইউসুফ ছোট্ট শিশু ডাক দিয়া কয়, ভাই আমারে যদি কূপের মধ্যে ফালাও, আমি অন্ধকারে কোথায় যাব? আমি তো আমার মাকেও পাবো না, বাবাকেও পাবো না, আমারে পাঠায় ওই কূপের মধ্যে ফালায়ও না। ইউসুফ আলাইহিস সালাম যত কাঁদে তাদের অন্তরে আর নরম হয় না, অন্তরে মায়া হয় না। ইউসুফ আলাইহিস সালামকে যখন 70 গজ গভীর কূপের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল জলদি যাও, জলদি যাও, আমার ইউসুফ যেন পাথরের উপরে পড়ে ব্যথা না পায়। ইউসুফের পায়ের নিচে, শরীরের নিচের পাথরটাকে বালিশের মতো নরম বানায় দাও।
ইউসুফ আলাইহিস সালাম যখন ওই কূপের ভিতরে পচা পানির মধ্যে পড়ে গেল, এত দুর্গন্ধযুক্ত পচা পানি, ইউসুফ আলাইহিস সালাম পড়ার সাথে সাথে আমার আল্লাহ পানিটাকে মিষ্টি করে দেয়। ইউসুফ আলাইহিস সালাম ওইটা দেখে অন্ধকার, বাবাকে ডাকে, বাবা তুমি কই? আমারে তোমার সন্তানরা ফালায়া দিছে। জিবরিল আমিন হাজির হয়ে যায়, ডাক দিয়া কয় ইউসুফ টেনশন করবা না, এই কূপ থেকে একদিন আল্লাহ তোমাকে বড় সিংহাসনে উঠাবে, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। কূপের সন্তান ইউসুফ, সিংহাসনে ইউসুফ, ছোট বাচ্চা মুস্কি হাসে যে আপনার কি মাথা ঠিক আছে? কি বলে? কিন্তু সবচেয়ে বড় কৌশলকারী কে? এদিক দিয়া সন্তানরা ইয়াবকুন, কান্না করতে করতে বাবার কাছে গেছে। আবার একটা জামায় রক্ত লাগাই নিছে বকরি জবাই করে, গিয়া কয় বাবা আমাদের কিছু করার ছিল না, আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম আর ইউসুফকে আমরা আমাদের গাট্টি আমাদের পোটলার কিনারায় রাখছিলাম, এটা বাঘে খাইয়া ফেলছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আস্তিনটা জুব্বাটা দিছে, ইয়াকুব আলাইহিস সালাম দেখে রক্তাক্ত কিন্তু ছিঁড়া না। ইয়াকুব আলাইহিস সালাম বলে বাঘটা এত ভদ্র, ইউসুফকে খাইছে আর জামা ছিঁড়ে নাই। চোরে চুরি করে আলামত রাইখা যায়। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আল্লাহর দিকে আঙুলটা উঠায়া ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমার আপন তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। এই ইউসুফকে কি করছে আমি জানি না, তবে আমি ধৈর্য ধরলাম তোমার পরীক্ষা, তুমি আমাদের সফল বানায় আনিও আল্লাহ। কত বড় বিপদ, সফল হয়েছে কিনা? বণিকের দল সেখান থেকে যাচ্ছিল, ওই বালতি ফালাইছে কূপ থেকে পানি ওঠানোর জন্য। বালতিরা যখন ফালাইছে, আল্লাহ তাআলার হুকুমে ইউসুফ বালতির মধ্যে উঠে গেছে। যখন ওই বণিকের দলের লোক টান দিছে, দেখে ভারী বাজতেছে, আস্তে আস্তে উপরে ওঠায়। আর যেমন মেঘের নিচ থেকে পূর্ণিমার চন্দ্র বের হয়, এমন ভাবে ইউসুফের চেহারার আলো বের হচ্ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইউসুফের চেহারার আলো দেখা বান্দা ডাক দিছে, হাদা গোলাম, ইয়া বুশরা, ইয়া বুশরা, সুসংবাদ তোমরা এদিকে আসো, আমরা এমন একটা গোলাম পাইছি যার দাম এই মিশরের জমিনে কেউ দিতে পারবে না, কেনানের কেউ দিতে পারবে না। এর মিশরে নিয়ে আমরা বিক্রি করব, কেনানে কেউ এর দাম দিতে পারবে না। এত সুন্দর। ইউসুফের যখন উঠাইছে, ওই লোকটার ভাষ্য বণিক, তাফসীরে বলা হয়, বণিক ডাক দিয়া বলে, আমি তো মনে হয় পূর্ণিমার চাঁদটা কেবল জমিনে নেমে আসছে। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন মিশরে যাওয়া হয়, মিশরের জমিনে যখন গোলামের বাজারে বিক্রির জন্য দাঁড় করানো হয়, আজিজে মিশর, তদানীন্তন সময়ের আজিজে মিশর, মিশরের বাদশা ছিলেন, তার স্ত্রী ছিল কে? জুলাইখা। জুলাইখা একদিন স্বপ্ন দেখে তার চৌকাটের কিনারায় কে যেন সুন্দর একটা যুবক বারবার হাঁটতেছে। জুলাইখা স্বপ্ন জিজ্ঞেস করে, তুমি কে? দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মাকামে খুদ না গুফতি, নমি দামান কে নামত আজ কে পুরুষাম, উজায়া বম মাকামত আজ কে পুরুষাম, মনম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মনম কুশতা তু জানে জাবেদানি, अगर खाही তোরা আসর চে নামাজ, अगर माही তোরা मंजिल खुदा मास। ওই তোমার বাড়ি। তখন ওই যুবক কয়, আমি আজিজে মিশর, আমি মিশরের বাদশা। জুলাইখা পাগল হইয়া বাবা তার বিয়ার জন্য প্রস্তাব দেখায়। বাবা আমি স্বপ্নে যারা দেখছি আরে সে বিয়ে করবই না। এইটা একটা কথা। কয় কারে দেখছো? আজিজে মিশরে দেখছি।
ঠিক আছে, জুলাইখা এত সুন্দরী, বিশাল সাম্রাজ্যের মালিক, আজিজে মিসরকে প্রস্তাব দিল। বাদশা জুলাইখা তার সখীরে নিয়ে গেছে, যাইয়া দেখে স্বপ্নে যারে দেখছে আল্লাহ তো মিলে না। তাইলে এখন তার সঙ্গী সখী বলে, যেহেতু স্বপ্নে বারবার দেখছো স্বপ্ন সত্যি, তুমি এর সাথে বিবাহ কইরা থাকো, কোনো একদিন ওই যুবক তোমার সামনে সাক্ষাৎ দিবে। যখন বিয়ে হয়ে গেল, আল্লাহ আজিজে মিসরের পুরুষত্বটা নিয়ে গেলেন। কারণ জুলাইখাকে ইনটেক রাখছে কার জন্য? আল্লাহ, ইউসুফের জন্য। এই মিশরের বাজারে উঠছে, সবাই কয় এত দামি, এত সুন্দর যুবক, এত সুন্দর কিশোর, এই কেনার টাকা কারণে আজিজে মিসর স্যার আরে ডাক দাও। আজিজে মিসরের কাছে সংবাদ নিয়ে গেছে, আজিজে মিসর সংবাদ পড়ে কয় আমার প্রিয়তম জুলাইখারে নিয়ে যাব। জুলাইখারে কয় চলো গোলাম কিনতে যাব। জুলাইখা আসছে, জুলাইখা আইসা দেখে স্বপ্নে যারা দেখছিল এই যুবকে। আল্লাহু আকবার বলেন। জুলাইখা দেখে এবার বেহুশ হয়ে পড়ে গেছে। তাফসীরে মাদারিতে বলা হয়, তাকে যখন উঠানো হয়, জুলাইখা কোন বর্ণনায় তার গায়ের সমপরিমাণ মুদ্রা দিয়া, ওজন দিয়া ইউসুফকে কিনে দিয়েছে। লালন পালন করা শুরু হয়েছে। লালন পালন করতে 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 ইউসুফকে এখন দাস হিসাবে, গোলাম হিসাবে তারা গণনা করে না। ইউসুফ কেমন যেন এই ঘরের সন্তান হয়ে গেছে। এবার কিছুদিন পর সবাই চলে গেছে একটা রাষ্ট্রীয় মিটিং এ। তখন ইউসুফ কেবল যৌবনে পদার্পণ করছে। কোন বর্ণায় 7 দরওয়াজাওয়ালা একটা কামরা, কোন বর্ণায় 7 তলা বাড়ির 7টা কামরা। তবে সবচেয়ে শক্তিশালী বর্ণনা তাফসীরে মাজারিতে পাওয়া যায়, 7টা দরজাওয়ালা লোহার দরজা, একটা দরজা তালা ছিল প্রায় 70 কেজি বড়। এমন বড় বড় তালা দিয়া জুলাইখার কামরা বানানো, সেফটি। একদিন জুলাইখা বলে, ইউসুফ চলো আমার কামরায় চলো, আমি একটু আমার কামরা তোমারে ঘুরে দেখাবো। ইউসুফের মনের মধ্যে কোনো 2 নাম্বারই না। ইউসুফ যখন চলে যায়, এক একটা দরওয়াজার মধ্যে ঢুকে জুলাইখা এক একটা দরওয়াজায় তালা মেরে চাবিটারে নিজের ব্যাগের মধ্যে ঢুকায় রাখে। একটা একটা করে 7টা দরওয়াজা তালা মেরে যখন মেইন কামরার বেডরুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, জুলাইখা যেই কামরায় থাকে ইউসুফ গিয়ে দেখে সব মূর্তি দিয়ে সাজানো। ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু কইরা কয়, জুলাইখা এই মূর্তি ঘর থেকে আমারে বাহিরে নেন। কয় কেন, তোমার লজ্জা লাগে? কয় কথা বলে না। জুলাইখা এবার চাদর দিয়ে সব মূর্তিগুলোরে ঢাইকা দিছে। জুলাইখা এবার ডেকে বলে, ইউসুফ আমি তো বহু আগ থেকে স্বপ্নে দেখে তোমার প্রেমে বিভোর হয়ে গেছি। আমি আজকে যুগের পর যুগ তোমার জন্য অপেক্ষা করলাম, আজকে আমার মনের চাহিদা পূরণ করো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম চোখ বড় বড় করে তাকায়, আপনি এটা কি বলতেছেন ভেবে বলতেছেন? বলে ইউসুফ টেনশন কইরো না, যে মিসর দেখবে না, এখানে কেউ দেখবে না, মূর্তি দেখতো তাও আমি রুমাল দিয়া ঢাইকা রাখছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা ওই মূর্তি আমাদের দেখে না, যে মিসর দেখে না, কিন্তু আমারে দেখে একজন আল্লাহ। ওই আল্লাহ আমার দিকে তাকায় রইছে। আমি তোমার সামনে এমন কাজ করতে পারবো না। জুলাইখা বলে, ইউসুফ যত যা করো কাজ হবে না, আজকে আমি তোমার সাথে মিলন করব। ইউসুফ আলাইহিস সালাম ডানে তাকায় ওয়াল, বামে তাকায় দেওয়াল, সামনে লোহার দরওয়াজা। ইউসুফ আলাইহিস সালাম জানেন তার একজন আল্লাহ আছে। এই আল্লাহ যদি তাকে ইউসুফ আলাইহিস সালামের কেউ ক্ষতি করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম এবার দরজার দিকে হাঁটতেছে, জুলাইখা পিছনে পিছনে হাঁটতেছে। ইউসুফ সামনে আগায়, জুলাইখা পিছন থেকে সামনে আগায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে দরজার তালাটা টাস করে
করে খুলে গেল, আবার দ্বিতীয় দরজার তালা খুলে গেল, একটা একটা করে 7টা তালা যখন খুলে যায়, ইউসুফ আলাইহিস সালাম বাইরে গিয়া পড়লো। এবার আজিজে মিসর সামনে দাঁড়ানো, আজিজে মিসর ইউসুফকে দাঁড় করাইয়া দেখে ঘামায়া গেছে, পিছন থেকে ছেঁড়া। ডাক দিয়া কয়, ইউসুফ কি হয়েছে? দেখে জুলাইখা বারবার জোরে জোরে শ্বাস করতেছে। জুলাইখার ডাক দিয়া কয়, জুলাইখা কি হয়েছে? কয়, ও আজিজে মিসর, যাকে সন্তানের মতো আমরা ভালোবেসেছিলাম, তোমার সেই সন্তান আজকে আমার ইজ্জত লুণ্ঠনের জন্য আমার উপরে আক্রমণ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর ডাক দিয়া কয়, ও জুলাইখা, আজিজে ইউসুফকে এটা করছে বলে? হ্যাঁ। এবার আজিজে মিসর কয়, ও ইউসুফ, তোমারে এত ভালোবাসছি, এত সম্মান দিয়েছি, তুমি কাজটা ঠিক করো না। ইউসুফ আলাইহিস সালাম কথা বলে না, কারণ তার পক্ষে কেউ সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালামের কানে কানে জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়া কয়, ও ইউসুফ, তুমি বলো, তুমি নির্দোষ, তুমি কিছু করো নাই? ইউসুফ বলে, এটা সম্ভব না, কারণ আমি দোষী, এটা প্রমাণ হয়ে গেছে। কয় না, আল্লাহ বলছে, আল্লাহ অর্ডার দিয়েছে, এটা বলেন। ইউসুফ কয়, আজিজে মিসর, আমি দোষী না, আমি কিছু করিনি। আজিজে মিসরকে এটা বললে হবে? প্রজারা উপস্থিত হয়ে গেছে, প্রমাণ দাও তুমি যে দোষী না। এখন প্রমাণ কই পাবো? জিবরিল আমিন কানে কানে কয়, প্রমাণ হলো 6 মাসের একটা দুধের বাচ্চা, 3য় নাম্বার কামরায় আছে, তাকে নিয়ে আসো। 6 মাসের ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হয়, এখন সবাই অট্ট হাসিতে ফেটে পড়ছে। কি বলে, ছোট বাচ্চা কেমনে ইউসুফের পক্ষে সাক্ষী দিবে? কিন্তু আল্লাহ যদি চায়, পারে কি পারে না? এই বাচ্চা সাক্ষী দিবে। এবার সাক্ষী দেওয়া শুরু করছে। কেমনে? ছোট বাচ্চার আঙুলটা উঠে দিছে, শাহাদাত আঙুল উঠে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর সাক্ষী দিতেছি, বিইذনিল্লাহ, ওই আল্লাহর হুকুমে কথা বলতেছি, বিয়াদি, যার হাতে আমার জান, আমার প্রাণ। ইউসুফের জামা যদি পিছন থেকে ছিঁড়া থাকে, জুলাইখা দোষী, সামনের দিক থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। আজিজে মিসর এবার ইউসুফকে ঘুরায় দেখে পিছনে ছেঁড়া, তার মানে জুলাইখা তার আক্রমণ করেছিল। ইউসুফ নির্দোষ, কিন্তু এখান থেকে দেখেন কত বড় রাজনীতির শিক্ষা দিচ্ছে। এখন আজিজে মিসর চিন্তা করছে, আমার বউর এইরকম নির্দোষ বানাবো, দোষী বানাবো, পুরো দেশ জানবে, এটা হবে না। নির্দোষকে বা 15 থেকে 16 বছর, কোন কোন বর্ণনায় 14 বছরের কারাদণ্ড দিয়ে দিছে। কত বছর? 14 বছর। এরা মনে করছে এই আটকাইছে তো এর ইজ্জত শেষ, সব জায়গায় ইউসুফের ইজ্জত শেষ, কিন্তু আল্লাহ তাআলা এক সময় বাদশা বানায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলায় বহু উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের উপরে আক্রমণ করা হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে, এদের সম্মান কমে না, কমে না। উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে যত অপমানের চেষ্টা করা হবে, এদের সম্মান আল্লাহ আসমানের উপরে বাড়ায়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ওয়ালাদের সম্মান, উলামায়ে কেরামের সম্মান কেউ কমাতে পারে না। 14 বছর পর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম রাজার বাদশার পছন্দ হয়ে গেছে, ইউসুফকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। খাদ্যমন্ত্রী থেকে কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এদিকে কেনানে দুর্ভিক্ষ দেখা দিছে। কেনান, আমি সেই জায়গায় গিয়েছি যেখানে কূপে ইউসুফ পড়ছে, সেটাও দেখে। সেই কেনানের সেই ভাই ইয়াকুব আলাইহিস সালাম এদিকে, আহারে কত অসহায়, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব বন্ধ হয়ে গেছে। দুর্ভিক্ষ। এখন মিশরে গিয়া কি আনতে হবে? ত্রাণ আনতে হবে, গম আনতে হবে। বাইরা রওনা দিছে। ইউসুফ আলাইহিস সালাম বাদশাহীর চেয়ারে বইসা বইসা প্রজাদের ডাক দিছে, এদিকে আসো। কেনান থেকে কোন দল আসতে পারে, একসাথে যদি দেখেন 9-10 ভাই একসাথে আসছে, আমারে খবর না দিয়া ত্রাণ দিবেন না। কত বছর পর? কত বছর? 40 বছর কোন দেখা সাক্ষাৎ নাই,
ওরা জানে ইউসুফ তো মারা গেছে। 40 বছর পার হয়ে গেল, এখনো কোনো দেখা সাক্ষাৎ নাই। ইয়াকুব কান্দে, আমার ইউসুফ কই? ইউসুফ বারবার নামাজের পর কান্না করে আর বলে, আল্লাহ একবারও যদি হয় আমার বাবার একটু দেখায় দাও। বহুদিন হয়েছে আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয় না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এখন হবে না, 40 বছর ওয়েট করতে হবে। যখন ওই কেনান থেকে একসাথে 9-10 ভাই আসছে, 10 ভাই যখন একসাথে আসছে, পর্যা দৌড়ে গেছে, ও জাহাপনা, হ্যাঁ কেনান থেকে লোক আসছে, একসাথে 10 জন আসছে। তাই ওদেরকে ত্রাণ না দিয়ে আমার কামরার সামনে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম তার চেহারায় একটা নেকাব লাগাইল। নেকাব লাগানোর পর ভাইরা তার সামনে বসছে। ভাইরা চিন্তা করলো, এটা কেমন কথা, বাদশা আমাদেরকে এত সমাদর করতেছে কেন, আমাদেরকে স্পেশাল খানা দিতেছে কেন, খালি খাওয়াইতেছে, খাও। ইউসুফ আলাইহিস সালামের চোখ দুইটা বের হয়ে রয়েছে, চেহারা দেখায় না ইউসুফ আলাইহিস সালাম, কারণ আল্লাহর আদেশ নাই। ভাইরা খানা দানা যখন খাইছে, ভাইদেরকে বলে বাড়ি যান, ত্রাণ নিয়ে যান, তবে এর আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে বলে আপনারা কয় ভাই? বলে 10 ভাই। 10 ভাই? আবার প্রশ্ন করে 10 ভাই? কয় না, আর একজন ছিল, ইউসুফকে বলতেছে। ইউসুফ আলাইহিস সালামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তখনও জানে না তার বাবার খবর। তোমার বাবা বেঁচে আছে? বলে বেঁচে আছে। ও ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ওই মজলিসে আর থাকেন, দৌড় দিয়ে রুমের ভিতরে চলে গেছে। গিয়া বালিশের সাথে মাথাটা লাগিয়ে হাউমাউ করে কাঁদতেছে। কেউ আওয়াজ পায় না, বালিশের ভিতরে মুখটা চেপে ধরেছে। আরে কতদিন ধরে আমার বাবাকে দেখতে পাই। চোখের পানি মুছে ভাইদের সামনে এসে বলে, আর কি কোনো ভাইটাই নাই তোমাদের? বলে হ্যাঁ, বিনিয়ামিন নামে একটা আছে, ইউসুফের আপন ভাই, ছোট। দ্বিতীয়বার যখন ত্রাণ নিতে আসবা, ওরে নানি আসলে আমি ত্রাণ দিব না। ভাইরা দ্বিতীয়বার অনেক অনুনয় বিনয় করে, ইয়াকুব দিতে চাচ্ছিল না, বিনিয়ামিনকে নিয়ে আসছে। বিনিয়ামিনকে যখন খানা খাওয়াইতে বসাইছে, বিনিয়ামিনের খানা দেয় না, বাকি ভাইদের আবার খানা দিছে। 6 মাস পর, আবার 6 মাস পর বিনিয়ামিনকে নিয়ে স্পেশাল কামরায় চলে গেছে। চেহারায় নেকাব লাগানো বিনিয়ামিন, খানার প্লেট দেখি এত বড় আয়োজন, একবার ওই চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, আর একবার খানার দিকে তাকায়। ইউসুফ আলাইহিস সালাম কয়, বিনিয়ামিন তোমার কয় ভাই? বলে আমরা 10 ভাই। আমার একটা বড় ভাই ছিল ইউসুফ, তার জন্য আমার বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। আজকে ইউসুফ যদি থাকতো কত খুশি হইতো। ইউসুফ আলাইহিস সালাম চেহারার নেকাবটা সরাইয়া কয়, ভাইরে একটু তাকা দেখ, আমায় চিনা যায়নি। বিনিয়ামিন লাফ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গলাটা জড়াইয়া কপালে চুমু দিয়া কয়, তুমিও ইউসুফ? তোমাকে আমার বাবার মতো দেখা যায়, তুমি আমার ভাই, ছোট্টবেলা আমারে পালায় আসছো, আজ আমরা বড় অসহায়, একটু কি যাওয়া যাবে? আমার বাবা কান্না করতে করতে তোমার জন্য বেহুশ, তোমার জন্য বাবা অন্ধ, একটু কি যাওয়া যাবে? ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের চুল জড়াইয়া কপালে চুমু খায় আর বলে, ভাই আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার নাই, আল্লাহ যখন অর্ডার করবে আমি তখন যাব, টেনশন করিস না।
বিনিয়ামিনকে রাখার জন্য ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চোর সাজায়া দিল। এই ময়দান থেকে বরগুনার কেওড়া বুনিয়ার মাওলানা আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ইউসুফ নবীর ঘটনা কত বলছে আমরা নিজ কানে শুনছি। ও মুসলমান, আপনারা ভালো করে জানেন ইউসুফ আলাইহিস সালামকে, এই ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রাখার জন্য ভাইদের ওই গমের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা ঢুকাইয়া দিয়েছিল। তাদেরকে চোর সাব্যস্ত কইরা, বিনিয়ামিনকে চোর সাব্যস্ত কইরা নিজেদের কাছে রাখার জন্য, তারে বন্দী করার জন্য এই নাটক সাজাইছিল ইউসুফ। ফাইনালি বিনিয়ামিনকে তারা রেখে দিছে। এবার যখন চলে যাচ্ছিল আল্লাহ ডাক দিয়া কয়, ইউসুফ আর লুকোচুরি খেলা লাগবে না, তোমার কোন পরীক্ষায় তুমি পাস করছো ভাইদের কাছে তাড়াতাড়ি পরিচয় দিয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিছে, তোমরা আসো। নিকাবটা সরায় কয়, দেখো আমারে চিনা যায় নাকি? 40 বছর পর ভাইরা তাকায় দেখে ইউসুফ। ছোট্টবেলায় যে ইউসুফকে দেখেছিলাম তার চেহারার সাথে হুবহু মিল আছে। ডাক দিয়া কয়, তুমি কি সেই ইউজারসিফ মানে ইউসুফ? বলে ভাইরা লাভ দিয়া গিয়া জড়ায় কান্দার কয়, ভাই আমাদের ক্ষমা করে দাও, কত বড় জুলুম তোমার উপরে করেছে, আমার বাবার উপরে করেছি। আজকে যদি বাবা জানে তুমি বেঁচে আছো, বাবার চেয়ে খুশি কেউ খুশি হবে না। কিন্তু বাবা অন্ধ হয়ে গেছে, তোমার দেখতে পারবে না। আমার আল্লাহ তাআলা কয়, না না, দেখবে দেখবে, আমি আল্লাহ ইয়াকুবের অন্ধত্ব ছুড়াইয়া দিব, অন্ধত্ব দূর করে দিব, দেখবে দেখবে। ইউসুফের গায়ের জামাটা দিয়া দাও, ইউসুফের নবুয়ত প্রাপ্ত খেলাফতের জামাটা দিয়া দিল, যাও যাও বাবার চেহারায় লাগা দাও। কেনানে যখন রওনা দিছে, মিশরের বর্ডার পার করছে, সেখান থেকে 100 মাইল দূরে কেনান। ইউসুফের জুব্বার ঘ্রাণ ইয়াকুব পায়া লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়া ডাক দিয়া কয়, তোরা কি ঘ্রাণ পাও নাকি? আমি আমার ইউসুফের ঘ্রাণ পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি ইউসুফের ঘ্রাণ পাই, তোমরা পাও নাকি? আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। কয়, তুমি কি পাগল হয়ে গেছো? ইউসুফকে বাঘে খাইছে 40 বছর আগে, এখন ইউসুফ কোথা থেকে আসবে? আহারে কিছুদিন পর তাকায়া দেখে আসলে তার সন্তানরা ঘোড়া দিয়ে আসতেছে, ইউসুফের ঘ্রাণ আরো বেশি হচ্ছে। যখন কাছাকাছি আসছে, এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমার ইউসুফ কি আসছে? ভাইরা ডাক দিয়া কয়, কি বলেন আপনি, কেমনে জানেন? কয়, কেমনে জানি না, আমি ইউসুফের ঘ্রাণ পাই। ও বাবা, ইউসুফ বেঁচে আছে, শুধু বেঁচে আছে না, না, ইউসুফকে আমার আল্লাহ মিশরের প্রধানমন্ত্রী বানায়া বাঁচিয়ে রাখছে। এবার যখন ওই জুব্বাটা দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম জুব্বাটা চেহারায়, ইউসুফের চেহারাটা ইয়াকুব যখন লাগাইলেন, আমার আল্লাহ 40 বছরের অন্ধতা দূর করে দিলেন। এবার দৌড় দিছে ইউসুফকে দেখার জন্য, অথচ বহু দূরের পথ, ঘোড়ার পিঠে উঠে দৌড়াইতেছে, আজকে আমার সন্তানকে আমি দেখবো, কতদিন পর্যন্ত দেখি না। দৌড়াইতে দৌড়াইতে কেনানের বর্ডার দিয়া যখন উঠলো, ওই পাহাড় থেকে নামার সময় তাফসীরে বলা হয় 13 বার হোঁচট খেয়ে গড়াইয়া পড়ে গিয়েছিল ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম এত বড় বাদশা, প্রজাদের নিয়ম মানে না, নিজের সিংহাসন ছাইরা জুতা পায় নাই পাগলের মতো দৌড় দিছে। আর ওই পাহাড় থেকে আমার বাবা আসতেছে। ইয়াকুব আলাইহিস সালাম দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়। দুইজনের মধ্যে এখন এমন একটা সম্পর্ক, এমন একটা খুশির মুহূর্ত। ইয়াকুব দৌড়াইয়া যখন ইউসুফকে জড়ায়া ধরলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকায় দেখ, এই ইউসুফকে পাইয়া ইয়াকুব যতটা না খুশি হয়েছে, আর ইয়াকুব ইউসুফকে পাইয়া, ইউসুফ ইয়াকুবকে পাইয়া যতটা না খুশি হয়েছে।
আমি আল্লাহ গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে তওবার দরজায় এসে বলে আল্লাহ আমি গুনাহগার আমার মাফ করে দাও, আমি আল্লাহ এদের চেয়েও 70 গুণ বেশি খুশি হয়ে যায়। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের মাফ করে দেন।